আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, এই আদর্শে বিশ্বাসী, আমরা আমাদের রাজনীতি করে যাব, কিন্তু এই যুব দলের সাথে সক্রিয় হয়ে কোনো রাজনীতি আমরা করতে চাই না মালয়েশিয়াতে। আমাদের দাবি, আমাদের মধ্যে থেকে যারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে যুবদল করে, দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে যুবদলটার আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক ছিল না, এই দলটাকে সুসংগঠিত করার জন্য মিনাজ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক যুবদলের, বর্তমান সভাপতি পদপ্রার্থী, উনি আমাদেরকে সকল প্রোগ্রামে সক্রিয় রেখে মালয়েশিয়ার রাজনীতিটা উনি পরিচালনা করছেন। আমরা বিগত 2011 সাল থেকে মালয়েশিয়াতে যে আন্দোলন সংগ্রাম সব কিছু সরকারের আমলে থেকে আমরা সব কিছু সুন্দরভাবে পালন করে আসছি। ওই ত্যাগী যে আমরা যারা রাজনীতি করছি দীর্ঘদিন যাবৎ, তাদের মধ্যে থেকে এই কমিটিতে কাউকে রাখা হয় নাই। এখানে যাকে সভাপতি করা হয়েছে উনি মালয়েশিয়ার যুবদলের কোনো পদে আজ পর্যন্ত নাই, ওনাকে ডাইরেক্ট সভাপতি করা হয়েছে এবং ওনার বর্তমানে ভিসা হচ্ছে ভিজিট ভিসা। যেহেতু আমরা রাজনীতি করি মালয়েশিয়াতে, আমাদের ওয়ার্ক ভিসা হোক, যে কোনো বিজনেস ভিসা থাকতে হবে, ওনার হচ্ছে বিজনেস ভিসা। তো আমার প্রশ্ন মাননীয় আমাদের যে যুবদলের সভাপতি আব্দুল মুন্না ভাই আছে, যে উনি তাকে যে সভাপতি করলেন, এটি উনি কি কোনো খোঁজ খবর নিয়ে করেছেন না কিভাবে করেছেন আমাদের জানা নাই। দ্বিতীয়ত, যাকে রমজান আলী সাধারণ সম্পাদক করা হয়েছে, উনি দেখেন বিগত দিনে জামাতের সাথে সক্রিয়ভাবে ছিলেন, জামাতের সাথে ওনার ছবি আছে, দেখেন জামাতের এমপি হয়েছে, ওনার সাথে ছবি আছে। বিভিন্ন সময় উনি মালয়েশিয়াতে জামাতের লোক নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করত। এখন দলের সুদিন, সে এলাকায় নাকি চেয়ারম্যান নির্বাচন করবে, কিভাবে সে কমিটিতে আসছে এটা আমাদেরও বোধগম্য নয়। তারপরে এই কমিটিতে যে 15 জন আছে, এর ভিতরে আমি যেহেতু মহানগরের রাজনীতি করি দীর্ঘদিন যাবৎ, আমি অনেককে চিনি না, মানে আজ পর্যন্ত আমি দেখিই নাই ভাই কমিটিতে নামে এসে পড়ছে। আমাদের দাবি, আমাদের মধ্যে থেকে যারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে যুবদল করে, দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে যুবদলটার আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক ছিল না, এই দলটাকে সুসংগঠিত করার জন্য মিনাজ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক যুবদলের, বর্তমান সভাপতি পদপ্রার্থী, উনি আমাদেরকে সকল প্রোগ্রামে সক্রিয় রেখে মালয়েশিয়ার রাজনীতিটা উনি পরিচালনা করছেন। কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম আজকে এখানে, সাংবাদিক আপনারা আছেন, আপনাদের মাধ্যমে আমরা এই কমিটিকে মেনে নিব না। আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, এই আদর্শে বিশ্বাসী, আমরা আমাদের রাজনীতি করে যাব, কিন্তু এই যুব দলের সাথে সক্রিয় হয়ে কোনো রাজনীতি আমরা করতে চাই না মালয়েশিয়াতে। আমরা আমাদের মতো রাজনীতি পরিচালনা করব। এবং যেহেতু এখানে আমাদের কেন্দ্রের কাছে আমাদের মাননীয় বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে আমাদের অনুরোধ থাকবে উনি যেন এই বিষয়টা একটু নজরে নেন, যারা ত্যাগী তাদেরকে মূল্যায়ন করেন। কারণ আমরাও বিদেশে যখন যাই, আমি 2012-তে যখন যাই, আমি এই প্রেস ক্লাবেই 2-3টা প্রোগ্রাম হয়েছিল ফেলানি হত্যা মামলা, তখন আমি ওই মামলার আসামি হই, মানে প্রোগ্রাম করার কারণে। তারপরে আমি দেশ ছাড়ি, আমার বাবা মা মারা যায়, আমি দেশকে আসতে পারি না এই দল করার কারণে। তাই আমরা ত্যাগী, আমরা যদি কমিটিতে কোথাও মূল্যায়ন না পাই, যাদেরকে আপনার এখন সুদিন কোনো টাকার বিনিময় বা কোনো যে কোনো একটা কিছুর বিনিময় তো তাদেরকে কমিটিতে আমার মনে হয় দেওয়া হয়েছে।